আমি এই প্রশ্নটি করতে চাই মাহবুব খালাসি ভাইকে। এর আগে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে ইসলামী সংস্কৃতি ধারণ করার প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে মাহবুব খালাসি ভাই বলেছেন যে লালন সঙ্গীত উনি যখন চর্চা করবেন, লালনে ইসলামী নানা অনুষঙ্গ আছে, ফলে ইসলামী সংস্কৃতি ধারণ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় ভাইয়ের এই বিষয়ে ধারণাটি অস্পষ্ট। লালন অর্থাৎ বাউল ধর্ম এবং ইসলাম সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা ধর্ম, এবং ইসলামী নানা টার্ম থাকলে সেটি ইসলামী অনুষঙ্গ হয়ে যায় না, বা সেটি পালন করলেই ইসলাম ধর্মের যে ইসলামী যে কালচার সেটিকে আপলিফট করা হয় না। তো এই বিষয়ে আমি ভাইয়ের কাছে উত্তর চাই। ভাই, আপনার ধারণা কি পরিষ্কার এই বিষয়ে, নাকি অন্য কোনো উত্তর আছে? মাহবুব খালাসি সংক্ষেপে। ধন্যবাদ ভাই। আপনি সম্ভবত আমার এখানে আর কি আমি যা বলছি সেটা আপনি স্পষ্ট শুনতে পাননি, বা হইতেছে আমি স্পষ্ট হয়তো বুঝাইতে পারিনি। সেটা আমি বলেছিলাম আমার এর বিগত প্রশ্নে, যে বাংলাদেশ সংস্কৃতি ইসলাম পরিপন্থী কোনো সংস্কৃতি না। সেইখানে ওই রবিউল আউয়াল পালন করা বা ইসলামিক যে সংস্কৃতি এটা অবশ্যই আলাদা, এবং অবশ্যই এটা হইতেছে একটা স্বতন্ত্র জায়গা, এবং সেইটার প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং যথেষ্ট পরিমাণ বোঝাপড়া যতটুকু আছে, এবং বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে আমি প্রোগ্রামগুলো করব। কিন্তু আমি যে লালন ফকিরের যে গান বা লালন গীতি যে গান, এটার মধ্যে যে পূর্ণাঙ্গ ইসলাম বা পূর্ণাঙ্গ ইসলামিক যেই ব্যাপারটা আপনি বললেন, আমি এটা আমার বক্তব্যে বলি নাই। এটা হয়তো বা আপনি ভুল বুঝতে পারছেন। আমি বুঝাইতে চাইছি যে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আসলে ইসলাম পরিপন্থী না। সেই জায়গা বুঝাতে গিয়ে আমি শুধু লালনের নাম আমি সেখানে উচ্চারণ করিনি, সেখানে আমি হাসন সহ আরও অনেকের নাম এখানে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা হইতেছে অবশ্যই আলাদা। এবং ইসলাম তো শুধুমাত্র বাংলাদেশে না, ইসলামের তো একটা বৈশ্বিক ব্যাপার। যেমন ইসলামিক সংস্কৃতি বিভিন্ন অঞ্চলে আছে, আরবে আছে, আফগানিস্তানে আছে, ইরানে আছে, আমাদের বাংলা অঞ্চলে আছে। তো প্রত্যেক জায়গায় ইসলাম ধর্মের যে স্বাতন্ত্র্য আছে, এর পাশাপাশি কিছু আঞ্চলিক রিচুয়াল এর মধ্যে ইনজেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে যেমন আমাদের দেশের মানুষ যখন ইসলামকে রপ্ত করছে, তখন কিছু আঞ্চলিকতার মধ্যে প্রবেশ করছে বিভিন্নভাবে। এটা হয়তো আমরা অনেকেই এটা জানি। যেমন আমাদের দেশে যখন ইসলাম আসছে, ইসলামটা যে অঞ্চল দিয়ে আসছে তার কিছু প্রভাব আছে, কিন্তু ইসলামের যে স্বাতন্ত্র্য এটা আমি বিশ্বাস করি, এবং ইসলামের যে রিচুয়ালগুলো আছে এগুলাতেও আমি বিশ্বাস করি এবং পূর্ণ আস্থাও আছে। সেই ক্ষেত্রে আমি ইসলামিক যেই প্রোগ্রামগুলো যখন যেটা দিন তারিখ ধরে যখন যেটা হবে, আমি ইসলামিক রীতি অনুযায়ী সেটা আয়োজন করার চেষ্টা করব এবং আয়োজনে সহায়তা দিব। আর আপনি যেটা বলছেন যে লালন ফকিরের গানের পালন শুনলে বা চর্চা করলেই ইসলামিক পূর্ণাঙ্গ চর্চা, কেন এটা আমি আসলে বলি না। এটা হইতেছে আপনি ভুল ইন্টারপ্রেট করছেন বা ভুল ভাবে উপস্থাপন করেছেন। এটা আমাদের সংস্কৃতি অনেক বড় একটা অংশ। মাহবুব খালাসি, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রথম কোশ্চেন রেজ করেছিলেন ইলা। আমরা আসছি, আমরা ইলা প্রথম কোশ্চেন রেজ করেছিল। আমি একটু জানতে চাই, আমি কোশ্চেন রেজ করেছিল, আমরা ইলার কাছে যেতে চাই। আপনি যেটা বললেন যে পূর্ণাঙ্গভাবে ইসলামিক সাহিত্য বা সংস্কৃতি চর্চা এটা কিভাবে সম্ভব, এটা আমার যে ইশতেহার সেখানে উল্লেখ আছে, এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত সাহিত্য সংস্কৃতি চর্চা হবে সেখানে সবার পার্টিসিপেশন সুনিশ্চিত করা। এটা তখনই সম্ভব হবে যখনই একটা ছেলে অথবা মেয়ে যে এই ইসলামিক সংস্কৃতি অন্তরে ধারণ করে, সেই জায়গা পর্যন্ত তাকে আমি আনতে পারবো, সে এখানে এক্সিকিউশনের অংশ হবে এবং এটা সে নামাবে, এবং তখনই আর কি এটা সম্ভব। তো এটা সম্ভব কিভাবে? এই যে কালচারাল কেন্দ্রীকরণ যেটা আছে টিএসসির, এবং যেটা অলমোস্ট ধসে গেছে, ওইটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এই প্ল্যাটফর্মগুলোকে রিভাইভ করতে হবে এবং সবার হচ্ছে পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। কালচারাল এস্টাবলিশমেন্ট ধসে যায় নাই, এবং এইটা ধসে যায় না ভাই। প্রত্যেকটা ক্লাবে ছাত্রলীগের লোকজন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, কারণ তখন ছাত্রলীগের রাজনীতি ক্যাম্পাসে চলতো। ক্যাম্পাসের 80% কিন্তু আপনারা কি রেজিস্ট করছেন? আপনারা জানবেন কিনা জানি না। আমি নিজে ছাত্রলীগের এস্টাবলিশমেন্টের বাইরে থেকে একটা ক্লাবের দায়িত্ব নিয়েছি, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমি নিজে ছাত্রলীগের অ্যাক্টিভিটিস প্রতি অবশ্যই থ্যাংক ইউ। আপনি যদি রেজিস্ট করে থাকেন তাহলে থ্যাংক ইউ। ছাত্রলীগের একজন তখন পোস্টেড ছিল, এটা তো কোনো ট্যাবু ছিল না ওই সময়। সে যদি তার মেরিট দিয়ে ওই টাইমে সে দায়িত্ব নিয়েছে, সেটা তো রেজিস্টার না। আমি অ্যাটলিস্ট এরকম হয় নাই দায়িত্ব নিছে, এটা নিয়ে অনেক সন্দেহ আছে। কোন মানে মেরিটের বাইরে কেউ দায়িত্ব নিছে তারকে আমি অবশ্যই রেজিস্ট করতে 3 থেকে 4টা ইনসিডেন্ট আছে। সুযোগ দেয়া হতো। টিএসসি গত 1 বছর ধরে সবচেয়ে নিরপেক্ষভাবে এবং সবচেয়ে সুন্দরভাবে চলছে। হ্যাঁ অনিত ভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে হচ্ছে কি আপনি কন্টিনিউ ঢাকা করেন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কালচারাল এস্টাবলিশমেন্ট, এটাকে এভাবে অপমানিত করার রাইট কারণ নাই। অপমানের মধ্যে পার্থক্য জানতে হবে। একটু সময় দিতে হবে অনিত, প্লিজ। ক্রিটিসিজম হইলে স্পেসিফিক ভাবে বলা লাগতো যে এই ইস্যুটা চলছে, যে এই প্রবলেমটা সময় দিতে হবে।